আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে দুনিয়ায় দিয়েছিলেন। এক শ্রেণীর মানুষ সংগ্রাম চালিয়েছিলেন কোরআন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন, আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আর এক শ্রেণীর মানুষ মানব রচিত আইন তৈরি করার জন্য সংগ্রাম করেছিলেন। তারাও বড় বড়, একেবারে খারাপ না, অনেক শক্তিশালী মানুষ। তারাও ইসলামের 12টা বাজানোর জন্য তারাও পিছনে লেগেছিল, কিন্তু তাদের সঙ্গে ছিল শয়তান। আর কোরআনের সঙ্গে ছিলেন কে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে কে? আরো বলতে হবে কে? ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না আমার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআন খামাখা খেলাধুলার জন্য দেয় নাই। তেলাওয়াত করে 10টা নেকি অর্জন করার জন্য শুধু দেন নাই। কোরআন তেলাওয়াত করলে 10টা করে নেকি পাওয়া যাবে প্রত্যেক হরফে, একথা রাসূল বলেছেন। তাই বলে একথা রাসূল বলেন নাই যে কোরআন তেলাওয়াত করেই তোমার কাম শেষ, তা কি বলেছেন? তা কোথাও বলা নাই। তাহলে কোরআন শরীফ আসছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, ব্যক্তির পরিবর্তন, পরিবারের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তনের জন্য কোরআন আল্লাহ তাআলা দান করেছিলেন। আর বিশ্ব নবীকে এই দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এটা বাস্তবায়ন করবা। কিন্তু আমরা জানি যে নবী আসে মিলাদ পড়ানোর জন্য। কি নবী কি কামে আছে? মিলাদ পড়ানোর জন্য। আমরা তাই জানি না। দেখেন না, ইমাম সাহেব যদি ইয়া নবী সালাম আলাইকা না কয়, ওই ইমামের চাকরি নট। ঠিক কিনা বলেন? চাকরি কি আছে? ওরে বাপ রে বাপ, চাকরি নট। মানে ইসলাম সব মিলাদের মধ্যে চলে গেছে। ইসলাম কার মধ্যে চলে গেছে? মিলাদের মধ্যে। আর খাওয়ার পর কি খাওয়া? মিষ্টি খাওয়া। এর মধ্যে দিয়ে ইসলামের বিদায় বেজে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন দিয়েছিলেন মানব জাতির হেদায়েতের জন্য। কোন আয়াতে লেখা আছে? সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাপরে, আল্লাহু আকবার। মনে হচ্ছে অন্যান্য হুজুররা চেঁচামেচি করে গলা ফাটা থুয়ে গেছে আপনাদের। আমার মনে হয় কেউ গলা ফাটায় নেই, তাই না? আজকে খুব রিল্যাক্সে ছিলেন আপনারা, তাই না? খুব আরামে ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আজ কারা কারা জোরে পড়েন? জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হয় নাই? সাবাল বল জোরে কইছে। জোয়ানেরা জোরে বলে নাই। পিছনের লোকেরা ফাঁকি দেওয়ার জন্য পিছনে বসে, যে হুজুর তো ফাঁকি আছে, শুনবে না, আমরা যা পারি চুপচাপ থাকি। রাত কয়টা বাজে? কেবল 1টা বাজে রাত। আর কয়টা পর্যন্ত থাকা লাগবে? আর কয় হুজুর আসে নাই? কোন হুজুর আসে নাই? এই 2 জন আসে নাই খালি, আর সব হুজুর এসে চলে গেছে। আমি শেষমেশ চলে আইছি নাকি? বেশি খাটাবেন আমার না? বেশি খাটানো যাবে না, আমি বুড়া মানুষ না, চুলদারি সব পেকে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রমজানে কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। মানব কারা? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদ, নাসারা, মুসলমান, সব জাতির জন্য কোরআন নাজিল করেছি। কিন্তু কোরআন শুধু গ্রহণ করেছে মুসলমানেরা। হিন্দু কোরআন পড়ে নাই, বরং বিরোধিতা করে। জোরে বলেন ঠিক কিনা? ওই দিক দিয়ে নরেন্দ্র মোদী দাদা, তাই না, কিভাবে লেগেছে দেখেন আমাদের বিরুদ্ধে। ইসকন না ফিসকন নাকি? ইসকন না ফিসকন। এক মহিলা বলেছিলেন, ভাষণ গেছিল ইন্ডিয়ায়, আনলো এলাস না ফেলাস। দেখি
খায়া মুখ গন্ধ হয়ে গেল, শেষে পিস খায়া মুখ ঠিক করি নাকি? আমার ভাইয়েরা, দাদা আমাদের গাধা বানানোর চেষ্টা করতেছে। যতই গাধা বানানোর চেষ্টা করো দাদা, কোনো লাভ হবে না। কারণ যেই নেত্রীর জন্য চেষ্টা করো, সেই নেত্রী আল্লাহর পক্ষে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তার আমলে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, বিচার হয় নাই। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, বিচার হয় নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, বিচার হয় নাই। তার বাবার বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল। ঠিক বলেছি না? কোন লাভ নাই, কোন লাভ হবে না। কারণ হলো, আল্লাহ যদি ধরেন, কঠিন ধরা ধরেন। আল্লাহ যখন ধরেন, ধরে ধরে ছাড়ে না, ধরলে হাসিনা ছাড়ে না নাকি? কইছিলে কিডা? সুয়র সেনগুপ্ত। কি বলেছিল? কে বলেছিল? সুয়র সেনগুপ্ত। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর পক্ষে যারা থাকবে না, আল্লাহ তাদেরকে সেইভাবেই পানিশমেন্ট দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে নাই, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছিল, আল্লাহ কালে কালে যুগে যুগে তাদের ধ্বংস করে পৃথিবী থেকে কান ধরে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ আসতে হচ্ছে। মতিঝিলের ভাইয়েরা, এবার কিন্তু আওয়াজ জোরে হচ্ছে না, না রাত বেশি হওয়ার কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছিল নমরুদ। কে চ্যালেঞ্জ দিয়েছিল? জোরে বলেন, কে চ্যালেঞ্জ দিয়েছিল? নমরুদ চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহর সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তীর মেরেছিল নমরুদ। কি মেরেছিল? তীর মেরেছিল। তীর মারার পরে আল্লাহ তাআলা তীরের মাথায় একটু রক্ত মাখায় দিলেন। ফেরেশতাদের বলেন, একটু রক্ত মাখায় দাও। তীর ফিরে আসলো। নমরুদ বলল, যা, তোর খোদা শেষ। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। আরে পাগলের নম্বর থাকার লাগে, ঠিক কিনা বলেন? এ নম্বর ছাড়া পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কোনো নম্বর টম্বর নাই। আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে দিল। ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করল। আল্লাহ বললেন, ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করো, আমি তো তোমার সঙ্গে আছি। আল্লাহ বলেন, নমরুদ যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নমরুদ ঘোষণা দিয়ে দিল। আল্লাহ কয়, আমিও ঘোষণা দিলাম, চল যাই। ময়দানে অবতীর্ণ হলো দুই দল। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়ায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ নাই। কয়েকজন মুসলমান তার পাশে। নমরুদ লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ভয় নাই, আমি বলেছি আমি তো তোমার সঙ্গে আছি। মশা বাহিনী রেডি করে রেখেছি আমি। মশক বাহিনী, মশা দিয়ে তোমার আমি পক্ষে কাজ করাবো। নমরুদ বাহিনীকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ করেছিলেন নাকি বলেন? এমন মার দিল, মশার একবারে গর্জনে সারা ময়দান তর্জন হয়ে গেল। গর্জনে ভয় পেয়ে নমরুদের সেনাবাহিনীর দিক বিদিক জ্ঞান শূন্য ছুটাছুটি করতে শুরু করে দিল। মশা যার গায়ে পরে একটা করে কামড় দেয়, অমনি গলে মাটির সঙ্গে মিশে যায়। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেটা মারে সঙ্গে সঙ্গে একবারে চিৎপটাং। ক্ষমতা কার বেশি? কার
ক্ষমতা বেশি কার? জোরে বলতে হবে ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে ক্ষমতা কার? নাকি নমরুদের? জোরে বলেন নমরুদের ক্ষমতা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা বাহিনী পাঠালেন। মশার কামড়ে সেনাবাহিনী দিক বিদিক দৌড়ানো শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মশারে, ঠ্যাং ভাঙা একটা মশা। তাক বলল, মশা তুই যা, নমরুদের নাকের মধ্যে দিয়ে যাবি, মাথায় গিয়ে কামড় দিবি। কি, কোন দিক দিয়ে ঢুকবি? নাকের মধ্যে দিয়ে ঢুকবি, মাথা দিয়ে শুধু কামড়াবি, মাথায় গিয়ে কামড়াবি। পারবি না? ওই আল্লাহ তুমি অর্ডার দিলে আমি পারবো। কামড়ানো শুরু করে দিল। নমরুদ পাগল হয়ে গেল। নমরুদ পাগল হয়ে গেল। লাঠি দিয়ে পিটায়, কিছু কমে না, সামান্য কমে, আবার বাড়ি কমা দেয়, আবার কামড় দেয়। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহর মার কি? দুনিয়ার বাইর। মশা কামড় দেয়, আবার বাড়ি মারে, আবার বাড়ি বন্ধ করে, আবার কামড় দেয়। এরকম করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে জুতা দিয়ে পিটাবেন। এই জন্য কামড় দেয়, লাঠি দিয়ে বাড়ি মারে, তাও বন্ধ হয় না। শেষ পর্যন্ত চাকরকে বলে, এ রে বেটা, গায়ে কি জোর নাই? গায়ে কি জোর নাই? জোরে বাড়ি দে। চাকর কয়, স্যার লাঠি দিয়ে কিছু হচ্ছে না। কয়, বড় কিছু না, পাইছিল জুতা, জুতা খুলে নিয়ে বাড়ি শুরু করে দিল। সুবহানাল্লাহ, জোরে না আসতে? আল্লাহ ধরে ছাড়ে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ধরলে ছাড়ে না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে মারবেন। এই জন্য জুতা দিয়ে বাড়ি দেয়, আস্তে করে বন্ধ হয়। নমরুদ কয়, এইবার ভালো মেশিন পাইছিস। কি মেশিন? এবার ভালো হয়েছে, লাঠিটা এবার ভালো হয়েছে। আল্লাহ কয়, রে জুতা দিয়ে মারব, এই জন্য তোকে আমি লাঠিতে কাজ হয় নাই, জুতা পিটা করব, তারপরে দুনিয়া থেকে বিদায় করব। আমার নবী ইব্রাহিমকে আগুনে ফেলেছিলি, আমি যদি আগুনকে না বলতাম আগুন পুড়ায় দিত। নবী বলে খাতির করতো না। আমি বললাম, আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে একবারে তো কম লোক নাই, যা আছেন এই দিয়ে চলবে আজকে, নাকি বলেন? আর সব তাবারক নেওয়ার সময় চলে আসবেন ইনশাআল্লাহ, নাকি কম? হ্যাঁ ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। তাবারক নিবেন না আপনারা? না আপনারা খাবেনই না তাবারক? হ্যাঁ, তকদিরে থাকলে খাবেন, নাকি বলেন? মোষ্ট জবাই করা হয়েছে তো নাকি? ও হালকা গরু মরু দেশ, হালকা গরু মরু দেশ, মোষ নাই। সেদিন গেছিলাম কোন মাদ্রাসায়, বাওয়াই খোলা, 4টে মোষ জবাই করেছে, বুঝলেন? তো লোকজন সে পাখির মতো বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোক বাড়ি যায় নাই মনে হয়, সব বসে আছে তাবারক নিয়ে, তারপরে বাড়ি যাবে। এরা তো মসি দেয় নেই, তো বসে থাকবে কিভাবে? খালি কয় টুকরা গরু দিস। তো যাক, আল্লাহর শুকরিয়া। যদি কেউ গরু দিতে চান আমার হাতে দিতে পারেন, মুনাজাত করে দেবো, একেবারে প্রাণ ভরে মুনাজাত করে দেবো যে হুজুর আমি একটা ভাঙাচোরে গরু দেব। দিবেন, নিয়ত করতে থাকেন, আর আমি আলোচনা করতে থাকি, নাকি বলেন? কথা বলতে থাকি। রাত 2টা না কত? হ্যাঁ, 2টের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, আশা করা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে মারবেন, আস্তে আস্তে মারবেন। বিড়াল
ইঁদুর ধরে, ধরে না? ধরে কি করে? খেলায় 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 খেলায়। যখন খেলা শেষ হয়ে যায় তখন কি পারে ধরে? ঘাড় পারে ধরে। ঠিক কিনা বলেন? ঘাড় পেরে ধরে আস্তে করে কামড় দেয়, মাথাটা ফেটে যায়। তারপরে মৃত্যু মুখে যখন ঢলে পড়ে, বিড়াল আস্তে করে সুন্দর করে মসমস করে খায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, রে নমরুদ, তোকে মারবো কিন্তু আস্তে আস্তে মারবো, আস্তে আস্তে মারবো, একবারে মারবো না। কেমনে মারার সার আজকে দেখা দেব তো। মশা কামড়ানো কিন্তু বন্ধ করে নাই, কামড়াই যাচ্ছে। আর চাকর বাড়িয়ে যাচ্ছে, মাথার পর বাড়ি তাও, শরীরের পর বাড়ি দিলে তাও বা হয়, মাথার ওপর বাড়ি দেয়, মশা থেমে যায়, আবার বাড়ি দেয়, আবার কামড় থেমে যায়, আবার কামড় দেয়, আবার বাড়ি দেয়, আবার মশা থেমে যায়। কি খেলা শুরু হলো! কি খেলা খেলিলি রে আল্লাহ, কি খেলা খেলিলি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে বিদায় করে দেবেন। নমরুদ বলে, চাকর রে, বাড়ি হয় না কেন? আস্তে বাড়ি দিস কেন? চাকর রাগ করে, জুতা ফেলে দিয়ে লাঠি একটা ছিল পাশে, ওই লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মেরেছে, সঙ্গে সঙ্গে মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। যা, এখন করে যাবি? জোরে বলেন, কোন জায়গায় যাবি? জাহান্নামে যাবি। কোথায় যাবে? জাহান্নামে। তাক, আল্লাহর শুকরিয়া, একজন একজন করে আসতেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়েরা, আশাই লাগবে নাকি কোন? বাপ মা মরে রয়েছে, যে কোনো সময় আপনাকেও যেতে হবে। যাবার ডাক এসে পড়লে আর রক্ষা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে দিল বিদায় করে। কারণ নমরুদ ইব্রাহিমের বিরোধী ছিল না, নবী নমরুদ ছিল আল্লাহ বিরোধী। কি বিরোধী ছিল? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নবী, এই জন্য তার সঙ্গে বিরোধ করেছিল। তোরটা মানি না রে, মানতে হবে আমারটা। আমারটা যদি না মানিস, নবীকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু আগুন পোড়াতে পারে নাই। যে আগুন সব মানুষকে জ্বালায়, সেই মানুষ ইব্রাহিমকে পোড়ায় না। অর্ডার কার? জোরে বলেন, কার অর্ডার? জোরে বলতে হবে, অর্ডার কার? আল্লাহর অর্ডার। সেই আল্লাহ যারা নমরুদকে মেরেছিল, যে আল্লাহ, সেই আল্লাহ এখনো রঘুনাথপুরে আছে, তো মতিঝিলে আছে। তে ভয় করেন না কেন? নামাজ পড়েন না কেন? রোজা করেন না কেন? কিসের আশায়, কিসের নেশায়? কে আপনাকে পাগল বানাইছে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ওই রহমান রব্বে কারিমের কাছ থেকে তোমাকে অমরজিগি করে দিয়েছে? তার এক নম্বর হলো শয়তান। এক নম্বর কে? জোরে বলেন, এক নম্বর কে? দুই নম্বর হলো নফসে আম্মারা, আমার নফস। তিন নম্বর হলো দুনিয়ার সম্পদের লোভ। চার নম্বর বেঁচে থাকার আশা। চার নম্বর গেল। পাঁচ নম্বর মহব্বত, ছেলে মেয়ে, বাড়ি ঘর, নাতি পুতি, এই সকালের মহব্বত, খুব বড় মহব্বত। কারণ যারা জেলখানায় গেছেন তারা একটু একটু জানেন। ঠিক না বলেন? ওই দেখি, ওই যে সিঙ্গুরিয়ার এক ভাই ধরা পড়লো, সে কাঁদতেছে দেখি বসে। কে রে ভাই, কাঁদিস কে রে ভাই? ও কাঁদা আর থামে না, বুঝলেন আমার ভাইয়েরা? কারণ বাপ মা, বউ, ছেলে মেয়ে যখন তাদের কথা মনে পড়ে, তখন চোখ দিয়ে কিন্তু ওই জেলখানায় আপনার পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকেও ধরেছিলেন, ঠিক কিনা বলেন? ফেরাউনকে ধরার আগে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ বলেন, ফেরাউন তুমি যাও, সরি মূসা, তুমি যাও ফেরাউনের দরবারে, কারণ সে বিদ্রোহ করেছে, তাকে ইসলামের দিকে আহ্বান জানাও।
মুসা কালিমুল্লাহ প্রতিদিন ঘুম ধরে, আমারও ধরে। দিনের বেলায় যাই বসি, তখন সারা দুনিয়ার ঘুম এসে চাপে ধরে। বলে ধরিস কোনে, দাঁড়া আগে। হ্যাঁ, মতিঝিলে যায় এই আগে নাকি কাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিভাবে মারলেন দেখেন। বদরের প্রান্তর 1000 সেনাবাহিনী, আর একদিকে মাত্র 313 জন। 313 জনের অস্ত্র শস্ত্র তেমন নাই। বিশ্ব নবী নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিন সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যদি এই মতিঝিলে লাঠি মাটিলি আমি দাঁড়াই, আর আমার পাশনে যদি আপনারা দাঁড়ান, তাহলে মতিঝিলের সব লোক কবি যে এইবারই শেষ, আবার ঈদগায় তুমি দাঁড়াবি আমার সামনে। কথা ঠিক কিনা বলেন? ও তুমি মারামারি করার লোক, ঠিক কিনা বলেন? তাই বলবেন না আপনারা? হুজুর এতদিন ভালোই ছিল, ওরে সুবহানাল্লাহ, ওই জুব্বার নিচে লাঠি ছিল তা তো দেখি নাই, তাই বলবেন না? তাই বলবেন আপনারা। তার বদরের প্রান্তরে লাঠি নিয়ে, তরবারি নিয়ে দাঁড়ালেন কে? জোরে বলেন, কে দাঁড়ালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 57টা যুদ্ধ করেছেন যেই নবী, আমার নবী প্রধান সেনাপতি। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। তাকবীর এখান থেকে দিলে কি ওখানে মানায়? ওই নিচে যাওয়া লাগবে নাকি কোন? আব্দুল সালাম ভাই, নিচে যায় তাকবীর দেওয়া লাগবে, তাহলে কি ওরা শুনতে পাবে। আর নাই মাইক নেওয়া লাগবে নাকি কোন? নামানির বুদ্ধি করতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নেতৃত্ব দিচ্ছেন কোথায়? বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে নেতৃত্ব দিচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা 313 জন। বিশ্বনবী সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবীর সঙ্গে নেতৃত্ব দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়েছিলেন। পৃথিবী প্রকম্পিত হয়েছিল, যদি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবী প্রকম্পিত হয়েছিল। বদরের প্রান্তরে কাফের বেঈমানদের তরবারি হাতে থেকে খুলে মাটিতে পড়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 313 জনের তাকবীরের হুঙ্কারে 1000-এরও বেশি সেনাবাহিনীর মনের মধ্যে ভয় ধরা দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়াতে এক পর্যায়ে ছোট্ট ছোট্ট 2 বালক বলল, চাচা, আবু জেহেল কোনটা চাচা? ওই যে দেখা যায় সবচেয়ে বড় লম্বা যেটা দাড়িওয়ালা, ওইটা হলো আবু জেহেল। সাদ, মাজ আর মুআব্বাস 2 ভাই, অল্প বয়সী ছোকরা, যারা ওই যে শেখ হাসিনাকে বিদায় করে দিল, ওই সেরারের মতো সেরা 2 সেরা কইলো যে আমরা বিদায় করে দেবো আজকে ইসলামের বড় দুশ্মনে। ভাঙা তরবারি নিয়ে যায় লাফা উঠে মারলো কোপ। গায়ে লাগলো না, লাগলো থুরার উপরে। থুরার পর লাগেই মাটিতে পড়ে গেল ধপাস করে। আর আরেক ভাই আস্তে করে গলার পর মারিয়ে দিল। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইসলামের দুশ্মন। এভাবে আল্লাহ তাআলা ইসলামের দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যারাই বাড়াবাড়ি করবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় ঠিক একইভাবে মিটিয়ে দিয়ে ইসলামকে বিজয়ী করে কোরআনের রাজ দুনিয়ায় কায়েম করে দেবেন। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
সমস্যার সমাধান দিতে পারে আল্লাহু তাকবীর। আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে মনে হয় যে আল্লাহর মাঝরাত্রি এসে হুজুর শুরু করলো কি। আমার ভাইয়েরা, চেতন তো রাখা লাগবে নাকি কোন? চেতন রাখা লাগবে না? চেতনও থাকা লাগবে, সোয়াবও কামাই করা লাগবে। সারা বছর তো সোয়াব বেশি কামাই করবে পারি না আমরা, তাই না? আজকে রাতে একটু সোয়াব কামাই করে যাই নাকি কোন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা যেন ভারী করে দেন, সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। নেকির পাল্লা যদি ভারী হয়, আল্লাহর বান্দার মুখে হাসি ফুটবে, জোরে বলেন ঠিক কিনা? আর নেকির পাল্লা যদি পাতলা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, আল্লাহর বান্দার মুখটা ছোট্ট হয়ে যাবে, কারণ সে জানবে যে আজকে আমার জন্য জাহান্নাম, আজকে আমার জন্য জাহান্নাম। আল্লাহর বান্দা এটা মনে করে ফেলবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাদ ইবনে মাযের জানাজায় কথা বলতেছিলাম। বিশ্বনবী পা ড্যাম দিয়ে দিয়ে হাঁটতেছিলেন, বুদ্ধাঙ্গুলির পর ভর করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি হাঁটেন কেন? নবীজি বললেন, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় এসেছেন। দাফন করা হলো। দাফন করার পরে বিশ্বনবী তার জন্য হাত উঠালেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ ইবনে মাযের কবরের পাশে আপনি হাত তুললেন, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, বিশ্বনবী বললেন, কবর চাপ মেরে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় আসে, কবর তাকে চাপ মেরে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাত তুললাম, তারপরে কবরটা আস্তে করে সরে গেল। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বলুন তো বুকে হাত দিয়ে এমন কি আমল করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের মাটি সরায় দেবেন? কি এমন আমল করেছি বলেন? এমন আমল আমাদের নাই। তবে দুইটা আমলের কথা বলে দেব। একটা আমল করলে কবরের আযাব বাড়বে, সেই আমলটাও বলে দেব। আর একটা আমল, যে আমল করলে কবর জান্নাতের বাগান হবে, সেই আমলটাও বলে দেব। শুনবেন তো সকলেই? শুনবেন তো ইনশাআল্লাহ? সকলেই মন দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা আমল যদি কোনো মানুষ, একটা আমল যদি ভুলে যায় আর একটা আমল যদি করে, তাহলে আল্লাহর বান্দারা কবরের মধ্যে বেশি আযাব ভোগ করবে। এক নম্বর হলো, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের হাফেজ হয়, কোরআন শরীফ না পড়ার কারণে যদি কোরআন শরীফ ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কবরের আযাব বেশি দিয়ে দেয়। কি বললাম? কোরআনে হাফেজ হয়েছিল, কিন্তু কোরআনের হাফেজ সে রাখার চেষ্টা করে নাই, ভুলে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব বেশি দেবেন। ২ নম্বর, ওই ব্যক্তি কবরের আযাব বেশি পাবে যেই লোকটা প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে না। প্রস্রাব ছিটে গায়ে পড়ে, অথবা প্রস্রাব করার পর পানি বা কুলুপ কিছুই ব্যবহার করে না, এই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে। এবার আসেন, দুইটা আমল করলে আল্লাহ তাআলা কবরে আযাব দেবেন না, কবরটা জান্নাতের বাগানে পরিণত হবে। সেই দুইটা আমল হচ্ছে, নবীজি বলেন, যেই সকল ব্যক্তিরা কোরআন শরীফ বেশি বেশি করে পড়ে, দুনিয়ায় কোরআনকে মহব্বত করে, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করে, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না। ২ নম্বর, ওই সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সব মানুষ যখন এলাকায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর বান্দা বান্দি ওযু করে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ
তুমি আমায় মাফ করে দাও, তোমার জাহান্নামে ফেলে দিও না। চোখের পানি যখন ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করেন। ওই বান্দা মৃত্যুবরণ করার পরে কবরটা আলোকিত হয়, জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, কবরের মাটিতে পেট ভরবে যাদের, তাদের ব্যাপারে কোরআনে বলা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ বেশি বেশি চায় আমার আরো হোক, আমার আরো হোক, আমার আরো হোক। বেশি বেশি করে চায় আল্লাহর গোলামেরা, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো জমি চাই, আরো বাড়ি চাই, আরো বাড়ি চাই। একটু আগে শুনলেন না, এক মন্ত্রীর বাড়ি 620টা, শুনলেন না? কয়টা বলছে? ওই হুজুর বলে নাই কয়টা? 620টা। একটা দুইটা বাড়ি না, আল্লাহ আমার একটাই নাই, তাও ভাঙাচোরে, তাই না? একটাও নাই, তাও ভাঙাচোরে। আর ওর 620টা বাড়ি, করবি কি? নাতিপুতি শুদ্ধে, তার নাতিপুতি শুদ্ধে থাকতে পারবে না, কি বলেন? আল্লাহু আকবার। এত বাড়ির তো দরকার ছিল না। আমার ভাইয়েরা, যার কবর সুন্দর হবে, কবরের বাড়ি যার সুন্দর, সে হচ্ছে ভাগ্যবান মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহ কয় আলহাকুমুত তাকাসুর, বান্দারা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। কে কার চাইতে বড় হবে, কে কার চাইতে ধনী হবে, কে কার চাইতে অর্থবিত্ত বৈভবের মালিক হবে, এ নিয়ে আল্লাহর বান্দারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, মহাচ্ছন্ন হয়ে আছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনি করতে করতে একদিন মাটির কবরের কাছে পৌঁছে যাবে। কবরের মাটি আস্তে করে পেটের মধ্যে ঢুকে পড়বে। পেটটা কয়েকদিন পরেই ফেটে যায়, নাভি ফেটে যায়, তারপরে মাটি আস্তে আস্তে করে পেটের মধ্যে, শরীরের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে মাফ করে দিবেন না, কারণ এরা দুনিয়া 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 করে পাগল। এই দুনিয়া দুনিয়া করে যারা পাগল, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। কবরের মাটি দিয়ে পেট ভরায় দিবে তাদেরকে। আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান এবং বিবেক দান করেছেন, ওই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কাঁদি আর বলি, আল্লাহ কবরে যখন তুমি দিয়ে দিবা, ওই কবরে যাবার সময় যেন আল্লাহ তাআলা আমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি। কোন হাদিসে 4টা প্রশ্নের কথা বলা হয়েছে, 4টা প্রশ্নের জবাব যাতে আমি দিতে পারি। এইটা যদি দিতে পারি তাহলে আমি ভাগ্যবান, আর যদি দিতে না পারি তাহলে দুর্ভাগ্যবান। ভয়টা তো এখানেই ভাইরা, মায়েরা, বোনেরা, ভয়টা এখানেই। কারণ যদি আমি মুক্তি না পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার বাবা এবং মা মারা যায়, 2টা কাজ বেশি বেশি করে করবা। কয়টা কাজ বললাম? 2টা কাজ। একটা হলো বাবা এবং মায়ের নামে সদকা করা, দান করা। 2 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য হাদিসে বলা হলো সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা একবার পড়বেন, 3বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল আল্লাহ শরীফ পড়বেন 3বার, একবার দরুদ শরীফ পড়বেন। বাবা মার কবরের কাছে যাবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মা এবং বাবাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, কোন সন্তান যদি বাবা একজন মায়ের জন্য চোখের পানি ছেড়ে দেয়, আর যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা ওই মা এবং বাবাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর দোয়া কালাম কিচ্ছু জানি না, তাহলে কি করব? দোয়া কালামের দরকার নাই, আপনি এমনি যান, এমনি গিয়েই কাঁদেন,
দোয়া কালাম যে শেখেন না, এখন কি করা যাবে? ফাটিয়ে দিয়ে তোর মাথার পর বাড়ি দেওয়া যাবে না, তাই না? যান, এমনি যান, বাবা এবং মায়ের পাশে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। সহজ বুদ্ধি শিখিয়ে দিলাম। এই সহজ বুদ্ধিও যদি না পারেন তাহলে কি করে খাবেন? কিছু তো করা লাগবে নাকি বলেন? একটু সহজ বুদ্ধি শিখিয়ে দিলাম। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যদি তোমরা মাপ চাওয়ার বুদ্ধিও না পাও, তওবা করার বুদ্ধিও না পাও, তাহলে সংক্ষেপে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপে তওবা করবে। এই তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। আমার ভাইয়েরা, মা এবং বাবা কবরে থাকবে। রসুল বলেন, মার জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, সন্তান সন্ততির জন্য সদকা করা লাগবে, দান করা লাগবে। ওই দানের সওয়াবটুকু বাবা এবং মা রুহে পৌঁছে যাবে। মা বাবা যদি কষ্টে থাকে কবরে, আল্লাহ তাআলা তার মা এবং বাবাকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই জন্য কবরে যারা শুয়ে আছেন তারা আপনাদের দিকে চেয়ে থাকে, আমাদের দিকে চেয়ে থাকে। আমার বাবা, আমার মা, আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে? দোয়া মুখ্যুল ইবাদত। সন্তানের যদি বাবা মার জন্য দোয়া করে, বাড়িতে বসে বসে, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে, নামাজের মধ্যে, জিকির আজকারের মধ্যে বাবা এবং মার জন্য দোয়া করে, ওই মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকে। রাস্তা দিয়ে হাঁটছেন আপনি কবরের পাশ দিয়ে, ওখান থেকেই দোয়া করেন। ভিতরে যদি ঢোকা কষ্ট হয় তাহলে ওখান থেকে, রাস্তা থেকেই দোয়া করেন। পয়লাই কবরস্থান দেখলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটুক নাই বললাম নাকি? ওইটুক বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এইটুক বলি, হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এইটুক বলে ওই রাস্তা দিয়ে সূরা ফাতিহা পড়তে পড়তে যান, রাস্তা দিয়েই বাবা মার জন্য দোয়া করতে করতে যান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে করতে যান বাড়ির দিকে। এতে সময় নাই, কি করা যাবে? এই সময়ের মধ্যেই কামটা সেরে দেবেন। এই দোয়া পড়লেই কাজে লেগে যাবে। মায়েরা, সোনারা, যে যেখানে পারেন, মায়েদের জন্য কবর জিয়ারত জায়েজ আছে, তবে গোরস্থানের মধ্যে ঢোকা যাবে না। গোরস্থানের ওয়ালের বাইরে দাঁড়াবেন আপনারা। বাইরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন। তারপরে মা এবং বাবার জন্য হাত তুলে দোয়া করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভিতরে ঢুকবেন না। ভিতরে ঢুকবে হলে পুরুষেরা। পুরুষেরা ভিতরে ঢুকি মা এবং বাবার জন্য দোয়া করতে থাকবে। ভাইয়েরা, খুব ভালো করে শোনেন, যদিও বলা ঠিক নয়, তাও বলছি, কারণ প্রত্যেককেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মা এবং বাবার গায়ে হাত তুলে থাকে, এরকম সন্তান মতিঝিল এলাকায় মনে হয় নাই, নাকি বলেন? আছে কি? যদি এরকম সন্তান কোন এলাকায় থাকে, তার নামাজ পড়া দরকার নাই, তার রোজা করা দরকার নাই, হজও করা দরকার নাই, যাকাতও দেওয়া দরকার নাই। কেন? আপনি যাবেন কোনে? জোরে বলেন, যাবেন কোথায়? আপনি যাবেন জাহান্নামে। কেন? আপনার মা আপনাকে বদদুয়া করা লাগবে না, চোখের পানি পড়বে, আপনার জন্য জান্নাত হারাম হবে, আপনার জন্য জান্নাত হারাম হবে। এই জন্য মা এবং বাবার গায়ে যারা হাত তোলে, ওই সকল সন্তানেরা মা এবং বাবার কাছে যদি মাপ চেয়ে সুমন না পায়, কারণ না চাওয়ারই কথা, কারণ যেই সন্তান মা এবং বাবাকে কষ্ট দেয়, মা এবং বাবা মৃত্যুর পরে সময় পাবে না কি বলে মাপ চাওয়ার। এই জন্য মা এবং বাবা মৃত্যুবরণ করার পরে সে যদি মনে করে
যে আমার মা এবং বাবার কাছে মাপ চাইব, ওই সময় মা আর বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি কবরের পাশে দাঁড়াবে, মা এবং বাবার কবরের পাশে দাঁড়াবে, কাঁদবে আর চোখের পানি কবরের উপর ফেলবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার স্পেশাল পাওয়ারে আমায় মাফ করে দাও। আল্লাহ তোমার স্পেশাল পাওয়ারে আমাদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহ রসুল বলেন, বাবা মা যদি সন্তানের প্রতি খুশি থাকে তাহলে সন্তান জান্নাতি, আর বাবা এবং মা যদি সন্তানের প্রতি অখুশি থাকে, মা সন্তান জাহান্নামী। হুমা না হুমা জান্নাতুকা হুমা নারুকা। রসুল আর একটা হাদিসে বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে তাহলে মা এবং বাবার ওই খুশি থাকার কারণে তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবা খুশি হয়, এই অখুশি থাকার কারণে তোমার জন্য জাহান্নাম। ভাইয়েরা, বানায় কোনো কথা বলছি না, আল্লাহ রসুল বলেছেন। অতএব আমরা কবরস্থানের জালসায় আজকে এসেছি, এই কথাগুলি আমার বলা জরুরি ছিল, তাই আমি মেসেজ আপনাদের কাছে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যখন কোনো মানুষ মারা যায় তার জানাজায় চলে আসি, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কোনো মানুষ যদি কারো জানাজায় হাজির হয় তাহলে 1 কেরাত সওয়াব হয়, 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। আর যদি দাফনে অংশগ্রহণ করে তাহলে তাদের জন্য আরো 1 কেরাত সওয়াব তার আমল নামায় লেখা হয়। 2 কেরাত সওয়াব পায়, অনেক বড় বেশি সওয়াবের মালিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক যেন আমাদের সকলকেই দেয়, আমরা যেন মানুষের জানাজায় হাজির হয়ে যাই। আর জানাজা পড়ার জন্য যে দোয়াগুলি আমাদের আপনার প্রয়োজন পড়ে, এই দোয়াগুলি আমরা সকলেই শিখে নেব। সুবহানাল্লাহ বলার কোনো দরকার নেই, শুধু শুধু দোয়া যেইখানে যেই দোয়া পড়া দরকার সেখানে সেই দোয়াই আমরা শিখে নেব। আমরা যেন আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ করে দাও। আমার ভাইয়েরা, আর একটা মাসলা শিখে দেই, আমাদের দেশে অধিকাংশ মানুষ এই মাসলা জানে না। সেটা হলো, যখন জানাজা শুরু হয় তখন দৌড়ায় যায় অজু করার জন্যে, যায় না এরকম মুসল্লি? তখন দৌড়ায় অজু করার জন্য যাবেন না। এই জানাজার নামাজের সময় পানি থাকতেও ও তায়াম্মুম করা জায়েজ আছে। পানি যদি থাকেও তাহলে পানি বাদ দিয়ে তায়াম্মুম করে নেবেন। ওই জানাজার পাশেই দেখবেন বালি টালি মাটি টাটি যা পান এরকম হাত মারিয়ে দেবেন বিসমিল্লাহ বলে, হাত মারিয়ে দিয়ে ঝাড়িয়ে দিয়ে মুখ মুছে ফেলবেন। আরেকবার মারি হাত ঝাড়ি, এই হাত এই হাত এই হাত এই হাত মারিয়ে দিলেন, শেষ। আল্লাহু আকবার। তাও যে দেখলেন যে 1 রাকাত পান নাই, 1 আল্লাহু আকবার পান নাই, তাহলে কি করবেন? তাহলে করবেনটা কি? 3 বারই শেষ? না, 3 বারই শেষ করে যাবে না, তাহলে আপনার নামাজ হবে না। তাহলে কি করা লাগবে? ইমাম সাহেব যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি আর এক তাকবীর মারিয়ে দেবেন, আল্লাহু আকবার, আস্তে করে দিবেন, আল্লাহু আকবার। তারপরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কয় তাকবীর হলো? যদি 2টা পাইছেন আর 2টা পান নাই তাহলে কি করবেন? তাহলে 2 বার মারা লাগবে। ইমাম সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরেও কি ভুল হবে? এরপরেও কি ভুল হবে? ভুল হবে না তো? এরপরে যেন আর ভুল না হয়। আমার ভাইয়েরা, এই জন্য জানাজা যখন হবে নিজে জানাজা পড়ার চেষ্টা করা ভালো। তবে নিজে যদি জানাজার দোয়া কালাম কম পারেন তাহলে একজন জানা হুজুরকে দিবেন, ঠিক কিনা? মহল্লার ইমামকে দেবেন,
নাইলে কোনো আত্মীয় স্বজন বিশেষ ব্যক্তি যদি হাজির থাকে, মন যদি চায় তাহলে তাকে দেবেন। আর যদি নিজে পড়তে পারেন, অনেক মা এই জন্য ছেলেকে আলেম বানায়, আমি মারা যাবার পরে আমার ছেলে যেন আপনার জানাজা নামাজ পড়ায় দেয়। আল্লাহু আকবার।